কাঁচা পাটের তীব্র সংকটে প্রায় অচল হয়ে পড়েছে বেসরকারি পাটকলগুলো। উদ্যোক্তাদের দাবি, চড়া দাম ও অবৈধ মজুতের ফলে পাটের কৃত্রিম ঘাটতি তৈরি হচ্ছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 100-রও বেশি পাটকল। সরকারি হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে সব পাটকল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। লোকসানের কারণে দেশে সরকারি পাটকলগুলো বন্ধ অনেক দিন ধরেই। চালু রয়েছে বেসরকারি মালিকানার কারখানা, কিন্তু সম্প্রতি এসব পাটকলও চলছে চরম সংকট, কারণ চাহিদা মাফিক মিলছে না কাঁচা পাট। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাটের দাম বাড়ছে। বর্তমানে প্রতি মণ কাঁচা পাট বিক্রি হচ্ছে প্রায় 5,500 টাকায়। এ সুযোগে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা কাঁচা পাট মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। পাটকল বন্ধ হয়ে গেলে শ্রমিকদের বেকারত্ব বাড়বে, কমবে বৈদেশিক মুদ্রার আয়, যার নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। পাট কি দেশে নাই? দেশে পাট আছে, মজুতদারদের কাছে আছে, এবং যারা শিপার রপ্তানি করে তাদের কাছে আছে, এবং তারা বিভিন্ন বিদেশের বিভিন্ন টিটি তারা নিয়ে পাট ধরে রাখছে যে তারা ভবিষ্যতে রপ্তানি করবে। কিন্তু আমাদের দেশে যারা জুট মিলগুলো আছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে পাটের অভাবে। সংকট সমাধানে সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। বিভিন্ন গুদামে মজুদ থাকা কাঁচা পাট যৌক্তিক দামে মিলগুলোতে সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সরকারের কাছে আমাদের বারবারই দাবি উঠে আসছে যে আমাদের যদি পাট যে সহজলভ্যে যদি আমাদেরকে না দেওয়া হয়, আর এখন যদি আমরা যদি র মেটেরিয়ালস নাই পাই, তাহলে আমাদের মিল হয়তো অর্ধেকের উপর বন্ধ হয়ে গেছে, বাকি অর্ধেকও বোধহয় আমার মনে হয় উইদিন ফিউ ডেজ এটা বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা পাটটা পেয়ে যাই, আমরা আমাদের মিলগুলো চালিয়ে যেতে পারবো। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের তথ্য মতে 255টি বেসরকারি পাটকলের মধ্যে বর্তমানে চালু রয়েছে 144টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।